সে ভেবেছিল সময়কে বদলাবে, কিন্তু সময়ই বদলে দিল তাকে। আজ আমরা ব্যাখ্যা করব এমন একটা মুভি যে মুভির শুরু একদম নিরীহভাবে, কিন্তু ধীরে ধীরে এমন এক টাইম টেবিলের জালে জড়িয়ে যায় যা থেকে বের হওয়া প্রায় অসম্ভব। কথা না বাড়িয়ে শুরু করা যাক। মুভির শুরুতে আমরা দেখি এক সাধারণ মধ্যবয়স্ক মানুষ হেক্টরকে। সে তার স্ত্রী লারার সাথে একটা ফার্ম হাউসে নতুন এসেছে। শহরের বাইরে শান্ত পরিবেশে তারা নিজের মতো সময় কাটাতে চায়। হেক্টর পেছনের বাগানে চেয়ারে বসে দূরে তাকিয়ে থাকে। হাতে থাকে একটা বাইনোকুলার, মানে দূরের বস্তু দেখার জন্য এক প্রকার লেন্স। সে হঠাৎ দেখতে পায় জঙ্গলের ভেতর অদ্ভুত দৃশ্য। একজন মেয়ে পোশাক খুলে দাঁড়িয়ে আছে, সম্পূর্ণ নগ্ন। হেক্টর অবাক হয়ে যায়। সে কৌতূহলী হয়ে ওঠে, কে এই মেয়ে, কেন সে জঙ্গলের ভিতর এভাবে দাঁড়িয়ে আছে। হেক্টর আর থাকতে পারে না। সে সিদ্ধান্ত নেয় মেয়েটিকে খুঁজে বের করবে। বাইনাকুলার নামিয়ে সে বাড়ি থেকে বেরিয়ে যায় জঙ্গলের দিকে। কিছু দূর যাওয়ার পর সে আবিষ্কার করে মেয়েটি মাটিতে পড়ে আছে অজ্ঞান অবস্থায়। ঠিক তখনই হঠাৎ পেছন থেকে কেউ তাকে একটা কাঁচি দিয়ে তার হাতে আঘাত করে। সে মাটিতে পড়ে যায়। তারপর সে উঠে ভয়ে ছুটতে থাকে, কিন্তু সে দেখতে পায় যে লোকটি তাকে আক্রমণ করেছে তার পুরো মাথা ব্যান্ডেজে মোড়ানো। হেক্টরের জন্য মুহূর্তটি হয়ে ওঠে একটা ভয়ঙ্কর স্বপ্নের মতো। ভয়ে দৌড়াতে দৌড়াতে হেক্টর একটা অচেনা বিল্ডিং এ ঢুকে পড়ে। এটা একটা ক্লিনিক ছিল। ক্লিনিক থেকে ব্যান্ডেজ নিয়ে তার হাতের ক্ষত স্থানে ব্যান্ডেজ করে নেয়। হেক্টর ওইখানে একটা টেলিফোন দেখতে পায়। সে টেলিফোনটি দিয়ে কাউকে কল করে সাহায্য চাওয়ার জন্য। ফোনের মধ্যে তাকে বলা হয় সে কোথায় আছে। হেক্টর শুধু ওই ক্লিনিকের ভেতরের কথা বলতে পারছিল, কারণ সে এইখানে কিছুই চেনে না। লোকটি তাকে ওইখান থেকে বের হয়ে তার কথা মতো একটা জায়গায় আসতে বলে। হেক্টর তার কথা মতো ওই ক্লিনিক থেকে বের হয়ে সে জায়গায় যায়। গিয়ে দেখে এটা একটা সায়েন্টিফিক ল্যাবের মতো। সেখানে দেখা হয় এক তরুণ বিজ্ঞানীর সাথে, যে টাইম টেবিল নিয়ে কাজ করছিল। বিজ্ঞানী তাকে নিরাপদ জায়গায় বসতে বলে, কিন্তু হেক্টর দুশ্চিন্তায় বলে, আমাকে লুকাতে দাও, আমার পেছনে এক খুনি আছে। তখন বিজ্ঞানী বলে, ঠিক আছে, এই ট্যাঙ্কের মধ্যে লুকিয়ে পড়ুন। এটা পরীক্ষার যন্ত্র, কিন্তু এটা আপনার জন্য নিরাপদ। হঠাৎ জানালা দিয়ে মুখ ঢাকা খুনিটি উকি মারলে হেক্টর ভেবে না দেখেই ঢুকে পড়ে সেই বিশাল সাদা রঙের ট্যাঙ্কের ভিতরে, যেটা আসলে একটা টাইম মেশিন। মেশিনটা বন্ধ হয়ে যায়। ধোঁয়া আর ফোঁটা ফোঁটা পানি পড়ছে চারপাশে। ধীরে ধীরে দরজা খুলে যায় আর ভেতর থেকে বেরিয়ে আসে হেক্টর। সে টাইম মেশিনে করে মাত্র কিছু ঘন্টা আগের সময়ে চলে এসেছে। বিজ্ঞানী তখন তাকে বলে, তুমি এখন আগের সময়ের পৃথিবীতে। এখন যা করবে সবকিছুর প্রভাব পড়বে ভবিষ্যতের উপর। এই কথা শুনে হেক্টরের মাথা ঝিমঝিম করছে। সে বিজ্ঞানীর কথা কিছুতেই বুঝতে পারছে না। তাই বিজ্ঞানী তাকে তার বাইনোকুলার দিয়ে তার বাড়িতে দেখতে বলে। দেখে কিছুক্ষণ আগে তার বাড়ির পেছনের চেয়ারে সে যেই রকম ভাবে বসেছিল ঠিক ওই রকম ভাবে এখনো সে ওইখানে বসে আছে। এটা দেখে সে চমকে যায়। সে ভাবে, এখানেও আমি, ওইখানেও আমি। তারপর বিজ্ঞানীর কথা সে বুঝতে পারে, মানে সে অতীতে চলে গেছে। এখানে আমরা অতীতে চলে যাওয়ার পর চেয়ারে বসে থাকা লোকটিকে হেক্টর 2 বলে পরিচয় দিতে পারি। এখন সে চিন্তা করতে থাকে, যদি আমি আমার আগের ভার্সনকে আগের মতো সব করতে বাধ্য করতে পারি, তাহলে হয়তো টাইম লাইন ঠিক থাকবে। হেক্টর ল্যাবে থাকা একটা সাদা গাড়ি নিয়ে কাহিনী শুরুর জঙ্গলের দিকে যেতে থাকে। তখন গাড়ি থেকে দেখতে পায় একজন মেয়ে সাইকেল চালিয়ে অন্যদিকে যাচ্ছে। মেয়েটিকে দেখে সে গাড়ি থামিয়ে তার লুকিং গ্লাসে দেখে সাইকেলে থাকা মেয়েটি কি সেই মেয়ে। তখন হঠাৎ করে পেছন থেকে আরেকটা লাল গাড়ি এসে তাকে ধাক্কা দেয় আর তার গাড়ি জঙ্গলে একটা গাছে লেগে ভেঙে যায়। হেক্টর মাথায় আঘাত পায়। তারপর তার হাতের ব্যান্ডেজ খুলে তার মাথার আঘাতে ব্যান্ডেজ করে নেয়। তখন সে আয়নাতে দেখে তাকে অনেকটা সেই খুনির মতো দেখাচ্ছে। তাই সে পুরোপুরি ব্যান্ডেজটা মাথায় পেঁচিয়ে নেয়। সাইকেলে থাকা মেয়েটি হেক্টরকে সাহায্য করতে আসে। মেয়েটিকে দেখে সে চিনে ফেলে, এই মেয়েটিই হলো সেই মেয়ে। সে রাস্তায় একটা জ্যাকেট দেখতে পায়। জ্যাকেটটা দেখে সে অবাক হয়ে যায়, কারণ জ্যাকেটটা ওই খুনির গায়ে ছিল। সে জ্যাকেটটি পরে নেয় আর মেয়েটিকে নিয়ে জঙ্গলের দিকে যায়। মেয়েটিকে নিয়ে সে সেই জায়গায় আসে যে জায়গায় আগে মেয়েটিকে অজ্ঞান অবস্থায় আবিষ্কার করেছিল। মেয়েটি খুব ভয় পায়। হেক্টর বলে, তোমাকে আমি কিছু করব না, তুমি এখানে বসে থাকো। সে চায় ঘটনাগুলো ঠিক মতো চলুক, কিন্তু হেক্টর নিজেই ধীরে ধীরে নৈতিকতার বাইরে চলে যেতে থাকে। সে একজন নিরীহ মেয়েকে টাইম লুপ মেনটেন করার জন্য ব্যবহার করছে। এক সময় মেয়েটি ভয় পেয়ে ছুটে পালাতে চায়। হেক্টর তাকে থামাতে গিয়ে জোর করে হঠাৎ একটা ধাক্কায় মেয়েটি পড়ে যায়। পড়ে গিয়ে সে মাথায় আঘাত পায়। সে নাড়াচাড়া করে না। হেক্টর চুপ করে যায়। তার চোখ দুটো বড় বড় হয়ে ওঠে। সে বুঝে যায় এই ঘটনা আগে ঘটে নাই। এইটা নতুন একটা পয়েন্ট তৈরি হয়ে গেল, মানে টাইমলাইন ভেঙে গেছে। হেক্টর সেই অচেতন মেয়েটিকে একটা গাছের পাশে বসায়, সেই একই জায়গায় যেখানে হেক্টর তাকে প্রথমবার বাইনাকুলারে দেখেছিল। সে মেয়েটিকে একই রকম ভাবে বসায়, যেন ঘটনাগুলো হুবহু ঘটে। সে লুকিয়ে থাকে আর হেক্টর 2কে দেখে। সঠিক সময় আসতে আক্রমণ করে আর হেক্টর 2 পালিয়ে যায় ল্যাবের দিকে। মানে পুরো ঘটনাটা হেক্টরই ঘটাচ্ছে, যেন টাইম লুপ ঠিক থাকে। এখানেই প্রথম বড় রিয়েলাইজেশন আসে দর্শকদের। হেক্টর যার থেকে পালাচ্ছিল সেটা সে নিজেই ছিল। তারপর হেক্টর একটা চিৎকার শুনতে পায়,
অজ্ঞান মেয়েটি যেখানে ছিল সেখানে গিয়ে দেখে ওই মেয়েটা ওইখানে নেই। হঠাৎ তার বাড়ির লাইট জ্বলে ওঠে। সে মনে করে মেয়েটি মনে হয় বাড়িতে লুকিয়েছে। হেক্টর বাড়িতে যায় আর মেয়েটির পিছু করে। হঠাৎ মেয়েটিকে ধরতে যাওয়ার সময় মেয়েটি ছাদ থেকে নিচে পড়ে মারা যায়। নিচে তাকিয়ে দেখে এটা ওই মেয়ে না, এটা তার স্ত্রী লারা। তারপর সে ভেঙে পড়ে আর ল্যাবে সেই বিজ্ঞানীকে কল করে বলে, এবার আরেকটা ভুল হয়ে গেছে, আমার স্ত্রী লারাকে আমি মেরে ফেলেছি। তারপর বিজ্ঞানী তাকে ল্যাবে আসতে বলে। ল্যাবের সামনে গিয়ে দেখে ল্যাবের দরজা বন্ধ। জানালা দিয়ে সে উকি দেয়। ভিতরে দেখতে পায় প্রথমবার সে ল্যাবে এসে যেভাবে ছিল ঠিক ওইরকম ভাবে আরেকজন মানে হেক্টর 2 দাঁড়িয়ে আছে। এইখানে দর্শক বুঝতে পারে হেক্টর প্রথমবার টাইম মেশিনে ঢোকার আগে জানালা দিয়ে যে মানুষটাকে দেখে ভয় পেয়ে তাড়াতাড়ি ঢুকে গিয়েছিল, এখন নিজেই সেই মানুষটার জায়গায় দাঁড়িয়ে আছে। আর ভেতরে হচ্ছে হেক্টর 2। কি কনফিউশন রে বাবা, সামনে আরো টুইস্ট আছে, সাথেই থাকুন। এবার হেক্টর 2 মেশিনে ঢুকে যায়। তারপর আমরা দেখতে পাই হেক্টর 1 বিজ্ঞানীর কাছে গিয়ে আবার টাইম মেশিন অন করতে বলে। বিজ্ঞানী বলে, না, তুমি আর পেছনে যেতে পারবে না, এইবার তুমি সীমা অতিক্রম করবে। কিন্তু হেক্টর শোনে না। সে বলে, আমার স্ত্রীর মৃত্যু হতে পারে না, আমি কিছুতেই এটা হতে দিতে পারি না। এবার সে তৃতীয়বারের মতো টাইম ট্রাভেল করে। এবার তার উদ্দেশ্য একটাই, স্ত্রীর জীবন বাঁচানো, টাইমলাইন ঠিক রাখা এবং নিজের দোষ ঢেকে রাখা। এবার হেক্টর তৃতীয়বারের মতো টাইম ট্রাভেল করে মেশিন থেকে বের হয়। সে মেশিন থেকে বের হয়ে বিজ্ঞানীকে বলে, আমি ভবিষ্যৎ থেকে এসেছি। তার কথা শুনে বিজ্ঞানী নিজে অবাক হয়ে যায়। সে বিজ্ঞানীর কাছ থেকে মেশিনের কন্ট্রোলার নিয়ে মেশিনকে আরেকবার বন্ধ করে। আবার কন্ট্রোলারটি বিজ্ঞানীর হাতে দিয়ে সে লুকিয়ে পড়ে আর বলে, মেশিন ওপেন করো। মেশিন ওপেন করার পর আরেকজন হেক্টর বের হয় আর এটা হচ্ছে হেক্টর 2। তার মানে হেক্টর 2 মেশিনে ঢোকার পর তার বের হওয়ার আগেই তৃতীয়বারের মতো হেক্টর টাইম ট্রাভেল করে বেরিয়ে গেছে। হেক্টর 2 যখন মেশিন থেকে বের হয় তখন সে আবার কয়েক ঘন্টা অতীতে চলে যায় আর বাড়িতে অতীতের আরেকটা হেক্টর তৈরি হয়, যাকে আমরা এখন হেক্টর 3 বলতে পারি। হেক্টর 2 ঠিক আগের হেক্টরের মতোই সাদা গাড়ি নিয়ে হেক্টর 3কে ফাঁসানোর জন্য জঙ্গলের দিকে চলে যায়। মানে একবার তো আপনারা দেখলেনই, হেক্টর প্রথমবার টাইম ট্রাভেল করে জঙ্গলে গিয়ে যে ঘটনা ঘটিয়েছিল এখন আবার ঠিক একই ঘটনা ঘটতে চলেছে। হেক্টর 2 ল্যাব থেকে যাওয়ার পর এবার হেক্টর আরেকটা লাল গাড়ি নিয়ে হেক্টর 2 এর পেছনে যায়। পেছনে পেছনে যাওয়ার পর হেক্টর দেখতে পায় ঠিক আগের বার যেভাবে গাড়ি নিয়ে সে জঙ্গলে দাঁড়িয়েছিল অ্যাক্সিডেন্ট হওয়ার আগে, ঠিক সেইভাবে হেক্টর 2 গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। আর সে লুকিং গ্লাসে সাইকেল দিয়ে যাওয়া ওই মেয়েটিকে দেখছে। সে বুঝে যায় এখন তাকে গাড়ি দিয়ে ধাক্কা দিতে হবে। আর দর্শক এখানে বুঝে যায় আগের বার যে লাল গাড়িটি ধাক্কা দিয়েছিল সেটাও সে নিজেই ছিল। এবার হেক্টর 1 হেক্টর 2 এর গাড়িতে জোরে ধাক্কা দিয়ে সেও লুকিং গ্লাসে দেখতে থাকে গাড়িটি কোথায় যাচ্ছে। একই সময় তার গাড়িও জঙ্গলের দিকে গিয়ে উল্টো হয়ে পড়ে। হেক্টর এবার আহত হয়ে গাড়ি থেকে বের হয় আর বের হয়ে একটা জায়গায় বসে অপেক্ষা করে সঠিক সময় আসার। এবার সেখানে ওই মেয়েটি আসে আর হেক্টরকে দেখে ভয় পেয়ে জোরে চিৎকার করে। মেয়েটির চিৎকার ওইখানে বসে হেক্টর 2 অর্থাৎ এখন মাথা ঢাকা লোকটি শুনতে পায়। এই ঘটনাটা আমরা আগেও দেখেছি ওই মাথা ঢাকা লোক বা হেক্টর 2 এর চোখ দিয়ে। এবার আমরা দেখলাম হেক্টরের চোখ দিয়ে। আরেকবার রাত হয়ে যায় আর হেক্টর ওইখানে অচেতন অবস্থায় বসেছিল। মেয়েটি আসে আর হেক্টরকে বলে, ওইদিকে একটা বাড়ি আছে, চলো আমরা বাড়িতে গিয়ে লুকোই। তারপর দুইজনে বাড়িতে চলে যায়। এখানে মেয়েটি হেক্টরকে বসিয়ে রেখে হেক্টর 2 কে দেখতে যায়। তখন হেক্টরের সামনে লারা আসে। হেক্টর লারাকে দেখে প্রাণ ফিরে পায়। এবার তার প্ল্যান মোতাবেক মেয়েটিকে লারার জ্যাকেট পরায় এবং মেয়েটির চুল কেটে ছোট করে, যাতে হেক্টর 2 ওকে দেখে লারা মনে করে। তারপর লারার জায়গায় মেয়েটিকে রেখে লারা আর হেক্টর চেয়ারে বসে যায়। তারপরে আমরা দেখতে পাই পুলিশের গাড়ির শব্দ শোনা যাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল অত্যন্ত জটিল টাইম ক্রাইম মুভির পুরো গল্প। এক ব্যক্তির সময় নিয়ে খেলা আর সেই খেলার ভয়ঙ্কর পরিণতি। মুভিটা আমাদের শেখায় টাইম ট্রাভেল যদি বাস্তব হয় তাহলে সেটি শুধুমাত্র বিজ্ঞান নয়, বরং এটা এক বিশাল নৈতিক পরীক্ষা। হেক্টর সময়কে বাঁচাতে গিয়েছিল কিন্তু শেষমেশ সে নিজেকে হারিয়ে ফেলেছিল। আপনি হয়তো ভাবছেন সে কি সত্যি সঠিক সিদ্ধান্ত নিয়েছিল নাকি সময়ের উপর বিশ্বাস করে সে নিজের সবকিছুই হারালো। নিচে কমেন্টে লিখে জানিয়ে দিন আপনার মতে হেক্টর কি নায়ক ছিল নাকি নিজের লোভ আর ভয় থেকে হয়ে উঠেছিল এক ভয়ঙ্কর খলনায়ক। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন। নতুন নতুন এমন আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।